চৈতন্য মহাপ্রভুর কি আশা ছিল? সত্য যুগে মারামারি করলাম, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে বধ করলাম। ত্রেতা যুগে মারামারি করলাম, রাবণ কুম্ভকর্ণকে বধ করলাম। দাপরে মারামারি করলাম, অগাসুর বগাসুর পুতনা কালিও। 18 দিনে কুরুক্ষেত্রের যুদ্ধে মরার পাহাড় করে দিয়েছিলাম। ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য নিজের মামাকে পর্যন্ত গলা টিপে মেরেছি। সবাই জেনে গেল ভগবান শুধু বারবার আসে মারামারি করতে। কলির প্রথম সন্ধ্যায় চৈতন্য মহাপ্রভুর প্রতিশ্রুতি লিখলেন কে? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় কি লিখলেন? রাম আদি অবতারে ক্রোধী নানা অস্ত্র ধরে অসুরে করিলাম সংহার। এবে অস্ত্র না ধরিব, অস্ত্র না ধরিব, প্রাণে করে না অবধিত, করে নবধি হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাকা। এই করি না হরি 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 চিত্ত শুদ্ধি করিব সবাকা। সজনী জায়গায় পেলাম না, হরিনাম করব কোথায়? মলিন বদনে ফিরে আসছে সচিমার অঙ্গনে। ও মাইরা কথা বলো না গো, হাত জোড় করে বলছি। শোনো, তোমরা সারা রাত কথা বলো, আমার কোনো কষ্ট হবে না। আমার একটা কথা শুনে নাও, হরিভক্তি বিলাস হচ্ছে বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ। সেই হরিভক্তি বিলাসে বলা আছে সারা রাত হরি কথা ভগবত কথা শ্রবণ করলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যেও না মা। কারণ এটা মাথায় রেখো, রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার ধ্বংস, ছেলে পিলে পায় কষ্ট। ওরে রসনা, পাপ কোনদিন বাপকেও ছাড়ে না, এটা মাথায় রাখলেই হবে। কারণ তুমি যা করবে সব ক্যামেরায় ছবি হবে, এটা মাথায় রেখো। 7 চালাকের 1 চালাক ওপরে বসে আছে, তুমি তো একটা ক্যামেরা দেখছো, এই যে খাঁটি দিয়েছে সেই 6খানা 7খানা ক্যামেরা। যা বলবো কাল সকালেই বেরিয়ে যাবে ইউটিউবে। এটা এক ধরনের ক্যামেরা। এছাড়া আরো 2টো ক্যামেরা আছে জানো? তোমার ভেতরে কোথায় কি হয়েছে এটা দেখার জন্য একটা ক্যামেরা আছে, যেটাকে বলা হয় এক্স-রে ক্যামেরা। কোথায় হাড়ের জয়েন্ট ছেড়ে গেছে, কোথায় জুড়ে গেছে, কোথায় নার্ভ বসে গেছে, এক্স-রে ক্যামেরা। এই 2টো ক্যামেরা সচরাচর দেখা যায়। কিন্তু আরেকটা ক্যামেরা আছে যেটা ভগবান লাগিয়ে রেখেছে, ওটা দেখতে পাবেন না কিন্তু ছবি হয়ে যাবে। এটা মাথায় রাখো। যাহা তুমি করে যাচ্ছ আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায়। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। অতএব খুব সাবধান। জহরি জহর দেখলে চিনতে পারে, চোর চোরকে দেখলে বুঝতে পারে, সাধু সাধু দেখলে চিনতে পারে। ভক্ত ভগবানকে দেখে নবদ্বীপের রাজপথে সাষ্টাঙ্গে দণ্ডবত দিয়েছে। জয় মহাপ্রভু। আরে করো কি করো কি, আমাকে প্রণাম করলে কেন? ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ভক্ত বলে উঠল, আমাকে চিনতে পারছো দয়াময়? কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনবে কি করে? এখন নদিয়া চাঁদ হয়েছ, এখন সচিমার নয়নমণি সেজেছ। আমার কথা কিচ্ছু মনে নেই মহাপ্রভু? না গো। কে তুমি? আমি গো আমি। কে তুমি? আমি তোমার সেই নারদ ঋষি। আরে
আরে আরে নারদ, তুমি তো কলিযুগে শিবাস পণ্ডিত না? এসো শিবাস, আমার বুকে এসো শিবাস, আমার বুকে এসো। শ্রীহরি বলিয়া গোনা গোরা রে নিতাই গৌরী হরি হরি হরি। আমার গোরা গোরা রে গোরা রে গোরা রে গোরা রে শ্রীহরি বলিয়া গোরা আলিঙ্গন কইলা হরি বলিয়া গোরা আলিঙ্গন করল। দুহে দুহ প্রেমানন্দে নাচিতে লাগিলা। দুহে দুহু প্রেমানন্দে নাচিতে লাগিলা শিবাস নাচে আর গৌড় নাচে। দেখো শিবাস নাচে আর গৌড় নাচে সবাই মিলে একবার বাহু তুলুন। নিতাই গৌর হরি বল। বাহ, কেমন আনন্দ! দেখো শিবাস নাচে আর গৌড় নাচে। শিবাস নাচে আর গৌড় নাচে হরি হেম দণ্ড বাহু তুলে। শিবাস নাচে আর গৌড় নাচে হরি হেম দণ্ড বাহু তুলে, শিবাস নাচে আর গৌড় নাচে হরি হেম দণ্ড বাহু তুলে। আর মুখে হরি হরি বলে। হেমে দণ্ড বাহু তুলে মুখে হরি হরি বলে, হেমে দণ্ড বাহু তুলে নাচে আর গৌর নাচে। শিবাস নাচে আর গৌড় নাচে দুজনে দুজনের ভাব সম্প্রসারণ করে গললগ্ন কিতবাসে দাঁড়িয়ে মহাপ্রভু বলে উঠলেন, শ্রীবাস দয়াময়, হাতটা নামাও। আরে হাতটা নামাও। মহাপ্রভু, কি শিবাস, কখন মানুষ হাত জোর করে দাঁড়ায় যেন প্রভু গলায় কাপড় দিয়ে? কখন শিবাস? কারো জীবনে যদি তিনটে দায় ঘটে, কন্যা দায়, ঋণ দায়, পিতামাতার সাধ্যের দায়, তুমি আমার কাছে গলায় কাপড় দিয়ে কি চাইবে দয়াময়? শিবাস, আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে শিবাস? কি বলছো দয়াময়? সারা পৃথিবীটা যার চরণের তলায়, যার একটা অঙ্গুলি হিলনে সারা পৃথিবীটা টলমল করে ওঠে, সে কিনা আমার মতো ভক্তের কাছে জায়গা ভিক্ষা চাইছে? একটু নয় মহাপ্রভু, একটু নয়। আজ থেকে আমার এই বহিরঙ্গন, শুধু বহিরঙ্গনটাই তোমায় দেব না মহাপ্রভু, আজ থেকে আমার এই বহিরঙ্গন, আমার এই অন্তরঙ্গন, আমি দুটোই তোমার চরণে দিয়ে দিলাম দয়াময়, দুটোই তোমার চরণে দিয়ে দিলাম। হরে কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা চিত্তমাত্র স্বামী সখা হমার, মত স্বামী সখা হমারে। হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, নিতাই গৌর হরি হরি। বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। এই প্যারাগ্রাফটা প্রথমেই বলে নিলাম এই কারণে, 4 বছর এখানে হরিনাম হচ্ছে। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, বলুন তো মায়েরা, পৃথিবীতে প্রথম হরিনাম কোথায় হয়েছিল? আজকে সবাই মহাপ্রভু মহাপ্রভু করে চিৎকার করছে, কিন্তু আমি বলবো সেদিন শ্রীবাস ঠাকুর যদি জায়গা না দিত, আপনাদেরও হরিনাম শোনা হতো না। আর সত্যিটাই বলি, হরিনাম করে আমাদেরও সংসার চলতো না। কি সত্যি কথা বলো?
তাহলে মহাপ্রভুকে প্রণাম করবার আগে সবাই মিলে প্রণাম করব ভক্ত শ্রীবাস ঠাকুর। ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলি, না জানি কোন ভাবে হৃদয়, আমি না জানি ভাবে হৃদয়, বলি মহাভাবে আমার গোটা রসময়, বলি মগা ভাবে আমার গোড়া রসময়। ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলি, ও ও ও হে ভক্ত গণস আহা মরি মরি ভাবনে দেশে গোবর করি আমার ধন্য ওগো ধন্য ধন্য কলি। বলি প্রভুর আমার পুরা লীলা, লীলা আয়া হায়া আয়া ও কি ব্রজ ভাবে হরিবা দায় হো রে আহা মরি ধন্য ধন্য মরি গোড়ার আমার কেনা ভাবে কিনা ভাবে ও দয় হল আগামরি আরে মরে গোরা কিনা ভাবে উদয় হলো আমরে আরে আমরে আগামরি রে ও কি আগামরি রে ধন্য ধন্য কলি
নিতাই গৌরী হরি হরি। ও কি আগা মরি রে ধন্য ধন্য কলি আরে ও ধন্য ধন্য কলি সজনী রে সজনী রে ধন্য 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 এই কলি যুগ সর্ব ওগো সর্বযুগ আরে ও ধন্য ধন্য কলি সজনী রে ধন্য ধন্য কলি যুগ সর্ব ওগো সর্বযুগ বলি হরি নাম সংকীর্তনে এই মা হরি নাম সংকীর্তনে যাহা যাহাতে উদ্ধার নামের পরার ধর্ম না হরি নামের পড়ার ধর্ম না হরি নামের পরার ধর্ম না ওগো নামের পরার ধর্ম না যত দান যোগ্য করো রে ভাই নামের পরার ধর্ম নাই যত জানে দক্ষ করো রে ভাই হরি নামের পড়ার ধর্ম না যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম নাই যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম না এই তো উপাসনা রে এই তো উপাসনা রে এই কলি জীবের উদ্ধারে এই তো উপাসনা রে ওগো কলি জীবের উদ্ধারে এই তো উপাসনা রে যে জানিতে পারো গো 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 আমার শ্রী চৈতন্যের প্রেমের হাটে যে জানিতে পারো গো যে জানিতে পারো গো শ্রী চৈতন্যের প্রেমের হাটে যে জানিতে পারো গো চৈতন্যের প্রেমের হাটে যে জানিতে পারো গো চৈতন্যের প্রেমের হাটে যে জানিতে পারো গো যে জানিতে পারো গো হরি চিরাদ দত্তং হরি চিরদ দত্ত্বা নিজ গুপ্ত বিদ্বং নিজ গুপ্ত বিত্বা সপ্রেম নামামৃতম তুদার তুদর আপাহরং জোবিত তার জোবিত তার শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর চিরকালের যা গুপ্ত বস্তু চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বাং সপ্রেম নামামৃতম তুদার যা কোনো কালে কোনো যুগে কোনো ধর্মে কোনো দিন কাউকে দেওয়া হয়নি। একটু সহজ করে বলি, আস্তে কথা বলো না গো। বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। সত্যি না মিথ্যে? কেন? বাবা মার কাছে ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা সবার থেকে প্রিয় হয়। এরা দেখবেন সংসারে সবার থেকে বেশি আদরে মানুষ হয়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো বাবা মার কাছে খুব আদরে মানুষ হয়,
আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ হয়। নিতাই গৌর হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। সত্য যুগে হরিনাম দিলেন আধঘানা চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বাং, প্রেমটা দিলেন না। তেতায় নাম দিলেন, প্রেম দিলেন না। দাপরে নাম দিলেন, প্রেম দিলেন না। কলিযুগে যা রেখেছিল সব একবারে দিয়ে দিলেন। সব প্রেম নামামৃতম তুদারো, নাম শুধু নয় নামামৃতম, নামের সঙ্গে অমৃত রেখেছিলেন কোথায়? ও মাইরা, আপনাদের এদিকে কাজবাড়ি হয় তো? আসতে কাজবাড়ি হলে মাল বেশি হলে যেখানটায় স্টক করে রাখে, স্টোর রুম নাকি? গ্রাম্য ভাষায় একটা শব্দ আছে, বলবো? ভাড়ার ঘর। আপনারা কি বলেন? ভাড়ার ঘর। তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেল গো লোকে নাম, পেল গো হরি নাম, পেল গো মধুর নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম, করিবারে দান ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। রোজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। তাহলে বুঝে নেওয়া গেল চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বাং, সপ্রেম নামামৃতম তুদারো। তাহলে কি দিলেন? বাংলা কথায় হরিনাম। কিন্তু আমাদের সময় কোথায়? সবাই জানি কলিযুগে একমাত্র পন্থা হচ্ছে হরিনাম। খাও না খাও হরিনাম করে যাও, উদ্ধার হয়ে যাবে। মানুষ হলো জ্ঞান পাপী, সব এখন বেশি বললে বলবে তুমি তো লোকের বাড়ি গান করো, খাও দাও ঘুমাও। কি আমাদের সংসারে কত কাজ ওমা। তাই যদি হয় মানুষের সংসার আছে, আচ্ছা পশুদেরও তো সংসার আছে কি নেই? মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়। মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়। মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যেটা কুকুরের নাই, যাতে করে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন? একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও মোটামুটি 1 ঘন্টা পর থেকে আপনার সমালোচনা শুরু করবে। জানিস রতনদা, হ্যাঁ, সবই ঠিক করে যে শালা চাননিতে এত 5 ফোড়ন দিয়েছে। কেন কি হলো গো? আর ও দাঁতে ঢুকে গেছে, যন্ত্রণা হচ্ছে। এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে 2টো পেট ভরে এঁটো ভাত খেতে দেবেন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতার 692 পৃষ্ঠায় বলা আছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। কলিযুগে ভাই বোনেদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে মরে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার ঋণটা শোধ করে দেওয়া। নৈতিক চরিত্র কুকুরের কতখানি দেখবেন, রাত্রি 12টার সময় আপনি বাড়ি ফিরবেন, শুধু ও জানা নামটা ধরে একবার ডেকে দেবেন, লালু এদিকে। ও যেখানেই তার চলে আসে।
কথা বলতে পারবে না, আওয়াজ করবে, লেজ নাড়বে, কু কু করবে। চলুন সংলাপ কি বলছে শুনি। আপনারা ইউটিউবে শোনেন সংলাপটা, কিন্তু কাটা কাটা শোনেন। আজকে একসঙ্গে গোটা সংলাপটা বলে দিচ্ছি, শুনে নিন। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানি না মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন যাবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে কুড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। ওগো মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব না। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ করে, তারে মানুষ কয়। যার অন্তরে তারে মানুষ কয়। প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে বুঝে নেওয়া গেল কলির উদ্ধারের পথ একমাত্র হরিনাম। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দিজং গুণং পরা। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দিজং গুণং পরা। কৃষ্ণ নামং বিশ্বধরং জগতং পাপং হরা। কৃষ্ণ নামং বিশ্বধরং জগতং পাপং হরা। 24 ঘন্টায় 24 বার ভগবানকে ডাকতে হবে। কে পারবে হাত তোলো দেখি। এটা সম্ভব নাকি? 24 ঘন্টায় 24 বার ডাকা যায়? তা যদি না পারো তদ অর্ধ, অর্ধ মানে 12 বার। 12 বার হবে? ও সম্ভব নয়। তা যদি না পারো তদ অর্ধ, 12 অর্ধ কত? 6 বার ডাকতে পারবে? অতবার সময় কোথায়? সম্ভব হবে? সকালবেলা নামের মালা নিয়ে যে বসি, দেখি দোকান বাজার ফর্দ নিয়ে উদয় প্রিয়সী। উদয় প্রিয়সী বলে চাল বাড়ন্ত লক্ষ্মী কান্ত, অমনি মালা ঝোলা সই। গুরু বলো তোমায় আমার ডাকার সময় কই। গুরু বলো তোমায় আমার ডাকার সময় কই। ভোরের বেলা উঠে আমি করব তোমার স্তব, দেখি খুকি উঠে খিদের চোটে বাধায় কলরব। আবার সেই রসেতে গিন্নি উঠে, আবার সেই রসিতে গিন্নি উঠে। চাঁদ বদনে ফুটায় খোঁজ। গুরু বলো তোমায় আমার ডাকার সময় কই। গুরু বলো তোমায় আমার ডাকার সময় কই। শান্তি সেরে নদীর ঘাটে করব তোমার স্তব। এই সুযোগ কিন্তু আর পাওয়া যাবে না। কি গঙ্গার ঘাট কেউ নেই, স্নান হয়ে গেছে, এবার একটু ঠাকুরকে ডেকে নি। শান্তি সেরে নদীর ঘাটে করব তোমার স্তব, দেখি ঝাঁকে ঝাঁকে কলসি কাঁখে দাঁড়াইয়ে শেষ। আমার ওই দিকেতে নজর গেল, আমার ওই দিকেতে নজর গেল। তোমায় ডাকা হলো কই। গুরু বলো তোমায় আমার ডাকার সময় কই। নিতাই গৌর হরি হরি বল। বলো তোমায় আমার ডাকার সময় কই। তাও যদি না পারো 24 ঘন্টায় 3 বার, 3টে টাইম ডাকা যাবে না? ওষুধ খাবার মতো খেয়ে নিও। কি
সেটাও যদি না পারো আর কিছু বলার নেই, যার জন্য তো হিন্দু ধর্মের এই হাল। আজকে দেখবেন একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম বলেন। আর আমাদের হিন্দুদের দেখা হলে ভোলা কোথা গেইলি, এদিকে একটা বিড়ি দে। শালা লজ্জা করেন হিন্দু জাতির কলঙ্ক গুলো, হ্যাঁ? যার জন্য তো হিন্দু ধর্ম সব ধর্মের পিছনে পড়ে গেল। আজকে দেখুন তারা বিদেশ থেকে এসে মায়াপুর ইস্কনে গিয়ে দেখুন তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। এখনো ভালো করে হরে কৃষ্ণ আমাদের মতো পরিষ্কার বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। এখনো সময় আছে, নিজের ধর্মকে নিজে জানো, নিজের ধর্মকে নিজে চেনো, না হলে আর বেশি দিন ঘরে বসে থাকতে পারবেন না, দিন আসছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তারা তাদেরটা ছেড়ে দিয়ে আমাদেরটা ধরে নিয়েছে, তাদের বাচ্চাকে শেখাচ্ছে ভোরবেলা উঠেই বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ, শেখাচ্ছে না? আর আমরা আমাদের বাচ্চাদের কি শেখাচ্ছি? ও যাবার মা এদিকে দেখো, কথা বলো না। আমরা আমাদের বাচ্চাদের কি শেখাচ্ছি? সকালে উঠেই বলবি গুড মর্নিং, শেখাচ্ছি না? বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে, বাচ্চাকে শেখাচ্ছে বলবি ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাঁ। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। এ তো আমার ছেলে আমাকে ভাত দিল না, আর দেবে কি করে? মালটা তো তৈরির সময় ভেজাল করে ফেলেছে। কি প্রোডাকশনেই যদি ভেজাল হয়ে যায় মাল ভালো হবে? হ্যাঁ, হাসলে হবে না। বিদ্যাসাগর বিদ্যাসাগর করে চিৎকার করলে তো হবে না। আগে দেখতে হবে ভগবতী দেবী গাছটা কত ভালো ছিল, তবে না সেই গাছের ফল হয়েছে বিদ্যাসাগর। প্রথম মাসের মাইনে পেয়ে মায়ের জন্য দুটো সোনার বালা কিনে এনেছে। মা তোমার হাতটা দেখি। কেরে সাগর? হ্যাঁ মা, প্রথম মাসের মাইনের টাকায় তোমার জন্য দুটো সোনার বালা কিনে এনেছি, হাতটা দাও না মা। ভগবতী দেবী হাতটা বাড়িয়েছে, দুটো মোটা মোটা সোনার বালা পরিয়ে দিয়েছে। ভগবতী দেবী ছটছর করে কাঁদছে। মা কিরে, প্রথম মাইনের টাকা তোমার সেবায় লাগালাম, তুমি কি খুশি নয় মা? না। কেন মা? সাগর, পৌষ মাস সন্ধ্যাবেলায় তো ফিরে এলি, একবার পাড়াটা ঘুরে দেখে আয়। কত মানুষ গাছের পাতা জোড়ো করে জ্বালিয়ে বসে রাত কাটাচ্ছে, ঘুমাতে পারছে না একটা কম্বল বিহনে। বাবা, কাল সকালেই সোনার বালা দুটো বিক্রি করে যতগুলো কম্বল হয় কিনে এনে গ্রামের দুস্থ মানুষগুলোকে দে না বাবা। ওরা ঘুমিয়ে যদি সুখ পায়, আমি সোনার বালা পরার থেকে কোটি কোটি গুণ আনন্দ বেশি পাবো। তাই গৌর হরিব। তাহলে ভগবতী দেবী গাছটা কত ভালো, তবে তো সেই গাছে ফল ধরেছে বিদ্যাসাগর। এইটা তো আগে বুঝতে হবে না? গাছ যদি ভালো না হয় ফল কখনোই ভালো পাবেন না। আর গাছ ভালো করতে গেলে একমাত্র হরিনাম। মহাপ্রভু বিতরণ করছে কিভাবে? হরিনাম চিন্তা মনি রস মহা ঔষধি সনে গো। হরিনাম চিন্তা মনিরস মহাঔষধি শনি শনি গো। বলি অনুমান অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো। অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো। মেশালো মেশালো মিশালো মিশালো অনুমান
নিতাই গৌর হরি 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 মধু কিনারা কিলো ভগবান ভক্তি মধু কিনারা কিলো ভগবান ভক্তি মধু মিশালো মিশালো ও মায়েরা, নাম চিন্তামণি রস। ধরুন এমন অনেক ফ্যামিলি আছে হরিনাম পছন্দ করে না, আছে না? শুনতেও দেবে না, গাইতেও দেবে না। তাদের কি হবে? হয় শুনতে হবে, নালে গাইতে হবে, নালে তো উদ্ধার হতে পারবে না। হয় শোনো, না হয় গাও, তাই তো? এর বাইরে কিছু হবে? হবে না? হবে। ধরুন স্বামী টাইট, গাইতে দেবে না হরিনাম, গাইবো না। শুনতেও দেবে না, শুনবো না। তাহলে তোমার কি হবে বলছে? তাতেও তুমি উদ্ধার হবে। নাম চিন্তামণি রস যদি গাইতে না পারো, শুনতে না পারো, মনে মনে চিন্তা করলেই কৃষ্ণ তোমার বশ। যদি বলেন কি করে হয়? এক সময় জটিলা কুটিলা যুক্তি করে রাধারানীর সঙ্গে কৃষ্ণের দেখা করা বন্ধ করে দিল। আজ যাওয়া যাবে না দেখা করতে। রাধারানী বললে, ললিতা রে, তাহলে আমি কি করি বল? আমি কৃষ্ণ ছেড়ে তো থাকতে পারবো না। ওরাই ছাড়তে কে বলেছে? মনে মনে রেখে দিবি। কিভাবে রাখবো? কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যাম প্রীতি রাখবো বনে। কিছুদিন মনে মনে, মনে মনে শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের প্রাণে। শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের প্রাণে। তুই কাঁদলেই ধরা পড়ে যাবি। কাঁদবি কখন জানিস? রান্নাঘরে কাঁদবি সদাই, ওরাই ভিজে কাঠ দিয়ে উনানে। কিছুদিন মনে মনে, তাই গৌর হরি বল। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যাম প্রীতি রাখবো বনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। দাদা, এবার আমাকে বিদায় দাও। কে বললেন? চৈতন্য মহাপ্রভু শিবাসঙ্গনে হরিনাম করতে করতে থমকে দাঁড়িয়ে বললে, দাদা আমাকে যেতে হবে। কোথায়? কোথায় যাবি ভাই? আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে দাদা গো। নিতাই গৌরে হরি 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 বল। আমার দাদা, দাদা গো, আমার আমার দাদা গো। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো। বড় বাসনা জেগেছে মনে গো। বড় বাসনা জেগেছে মনে। নিত্যানন্দ আগে, পিছনে চৈতন্য মহাপ্রভু। যেই না শিবাসঙ্গনের দরজাটা টপকেছে, ও মায়েরা, দরজার চৌকাঠ থাকে না, ওই চৌকাঠটা শুধু টপকেছে। শিবাস ঠাকুরের স্ত্রী মালিনী দেবী চিৎকার করে কেঁদে উঠল। মালিনী দেবীর কান্নার আওয়াজটা মহাপ্রভুর কানে গিয়ে লেগেছে। দাদা, হঠাৎ মালিনী মা কাঁদলো কেন? কিছু তো হয়েছে। মালিনী মা কাঁদছে, আর শিবাস ঠাকুর বলছে, মালিনী কষ্ট পেও না, প্রভু তো নীলাচল গেল, আবার চলে আসবে। যেই বলেছে চলে আসবে, ক্রোধে অগ্নি প্রজ্বলিত মালিনী দেবী বলছে, না, জীবনে আর কোনোদিন তোমার মহাপ্রভুকে অন্তত আমাদের অঙ্গনে আসতে দিও না। কি বলছো মালিনী? শোনো, যে মহাপ্রভুকে নবদ্বীপে কেউ জায়গা দিল না, যাকে তুমি আমাদের অঙ্গনে জায়গা দিলে, যার বাড়িতে 1 মাস 1 দিন হরিনাম হলো, দেখবে চলো না, সেই মহাপ্রভু কি দিয়ে গেল।
কালকে তো খুব বলেছিল হরিনামে গাছ নাচে, হরিনামে মোড়া বাঁচে, হরিনামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। ওই একটা সত্যি কথা তো কালকে বললো না, যে হরিনামে মায়ের কোল থেকে সন্তান চলে যায়। কি বলছো মালিনী? আমি সত্যি বলছি, তুমি দেখবে। চলো। ঊর্ধ্বশ্বাসে ছুটে গেলেন শ্রীবাস ঠাকুর। ঘরের ভেতর গিয়ে নিজের সন্তানকে ওই অবস্থায় শুয়ে থাকতে দেখে চিৎকার করে কেঁদে উঠল। এই কান্নাটা মহাপ্রভুর কানে গিয়ে লাগলো। দাদা, মালিনী মা কাঁদছে, শ্রীবাস কাঁদছে, তুমি একটু দাঁড়াও দাদা, আমি আসছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু ফিরে এসে শ্রীবাস অঙ্গনের শুধু চৌকাঠে পাটা রেখে আওয়াজ দিয়েছে, মালিনী মা, ও মালিনী মা, কি হয়েছে গো? কাঁদছো কেন? কি হয়েছে? মালিনী দেবী আর দেরি করলো না, দুধ থেকে ওই মরা শিশুটিকে মহাপ্রভুর চরণের ওপর ছুঁড়ে ফেলে দিয়ে আছাড় খেয়ে পড়ল মহাপ্রভুর চরণে। বলতে পারো কি অপরাধ আমি করেছি? কোন অপরাধের জন্য আমার একমাত্র পুত্রকে তুমি কেড়ে নিলে দয়াময়? বলো বলো। ও গোজে না হয় মা, সে কি বোঝে সন্তান হারানোর বেদনা? তুমি বলে দাও, কোন অপরাধ আমি করেছি জারি লাগি আমার 5 নয় 7 নয় একটা গোপাল, তাও তুমি কেড়ে নিলে। মালিনী মা, ওটো ওটো ওটো। কাল রাত্রিতে তোমার ছেলেটা কি করে মরল? প্রভু, তুমি যখন উদ্দণ্ডে নাচছিলে আর গাইছিলে, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন, আমার ছোট্ট ছেলে গোপাল কীর্তন শুনছিল প্রভু, হঠাৎ ছুটে উঠে এলো। কি হয়েছে গোপাল? ওমা মা, খুব জল পিপাসা লেগেছে, একটু জল দেবে? বিশ্বাস করো, আমি কীর্তন শোনা বন্ধ করে দিয়ে ওর জন্য রান্নাঘরে জল আনতে ছুটে গেলাম। জল নিয়ে যখন ফিরে আসছি, দূর থেকে লক্ষ্য করলাম ছেলেটা বুকের মধ্যে হাত দিয়ে চিৎকার করছে, মা আমি আর পাচ্ছি না মা গো। দূর থেকে দেখে আমি চমকে উঠলাম, গল গল করে ওর মুখ দিয়ে রক্ত উঠছে। ছেলেটা কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল। মালিনী মা, কালকে রাত্রিতে তোমার ছেলেটা মরেছে, তুমি জানতে? জানতাম। তারপর তুমি কি করলে? রক্তটা মুছে ওকে কোলের মধ্যে চাপা দিয়ে রেখে হরিনাম শুনলাম। আচ্ছা মালিনী মা, ও মায়েরা ভাবুন, আপনারাও মা, শিবাসের স্ত্রী মালিনী দেবীও মা। ভগবান করুক কারো নাই হোক, যদি আমাদের কারো ঘটে যায়, জীবনে আর হরিনাম শুনবো? ওই মরা ছেলেটাকে কোলের ওপর কাপড় চাপা দিয়ে রেখে বসে হরিনাম শুনছে, এক ফোঁটাও কাঁদলো না। মহাপ্রভু বলছে, মালিনী মা, কালকে রাত্রিতে তোমার ছেলেটা মরল,
তুমি রাত্রিতে কাঁদলি না কেন? মালিনী মা বলছে আমি জানি গৌর তুই এ কথা বলবি, ওরে তুই ভাববি আমি কাঁদিনি একটাই কারণে, আমি কাঁদলে যদি আমার বাড়িতে হরিনামের বাজারটা ভেঙে যায়, না তার জন্য নয়। তাহলে তুমি কাঁদলে না কেন? মনে মনে ভাবলাম কবা আকস্য ভাবে বন্ধু সর্বস্বার্থ সমিত নিরুপাধি শহীদ নিত্যাঙ্গারের নামই কেবলাম। আমি জানি আমার পেটের ছেলে গোপাল মারা গেছে তো কি হয়েছে, জগতের ভগবান তো আমার অঙ্গনেই আছে। তাই গৌর হরিবল। আজকে যখন শুনলাম তুইও নীলাচলে চলে যাবি, বল না গৌর আমি তো মা। তুই যখন সচিমার গর্ভ থেকে পৃথিবীতে এসেছিলি, তোকে মাটিতে পড়ার আগে আমি কোলে নিয়েছিলাম রে, আমি তো দাই মা। সেই জোর আমার আজও আছে। এই দরজার সামনে শুয়ে রইলাম, হয় আমার পুত্রকে আমার কোলে ফিরিয়ে দিয়ে তুই নীলাচলে যাবি, নতুবা নীলাচলে যাবার আগে তোর একটা পা তুই আমার গলার ওপর তুলে দিয়ে নীলাচলে চলে যা। মালিনী মা এ তুমি কি বলছো? দাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শিবাসের মোরা ছেলেটাকে কোলের মধ্যে নিয়ে মহাপ্রভু ডাকছে গোপাল, হে গোপাল। ও বাবা দুঃখ পাচ্ছে, মা কাঁদছে, ও প্রভু আমি তো ভালোই আছি, আমি আর ফিরবো না। শোন এখন ফিরে আয়, মায়ের কাছে থাক, আমি নীলাচল চলে গেলে তুই চলে যাবে। কর্ণমূলে কৃষ্ণ নাম দিল, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम राम दरबारी कनाडा हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण কৃষ্ণ हरे कृष्ण কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम রাম राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम হরে রাম
মালিনী মা এই নাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই নাম এখন আমরা দিন রাত করছি, কাজ হচ্ছে তো? কাজ হচ্ছে? মরে গেলে পাড়ায় নাম করলে বেঁচে ওঠে তো? তাহলে ওষুধটা কি এক্সপায়ার হয়ে গেল? কাজ হচ্ছে না কেন? ওষুধ ঠিক আছে, যে খাচ্ছে সে ঠিক নেই, যে খাওয়াচ্ছে সেও ঠিক নেই। কথাটা বোঝা গেল না? না ভেঙে বলবো? ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। এখন দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে তো? ডিপথরিয়া হয়ে মরবে। মানেটা বুঝলেন না? ভালো করে কান খুলে শুনে নিন। হরিনাম শুনলে জীবের উপকার হয়, জীবের মঙ্গল হয়। সেটা যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। নিতাই গৌর হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঁটো করা দুধ খেলে যেমন আপনার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তি যারা আচরণ করে না, অখাদ্য কুখাদ্য খায়, আবার হরিনামও করে বেড়ায়, তাদের মুখে হরি কথা শুনতে ভালো লাগবে কিন্তু ভেতরে গিয়ে বিষক্রিয়া হবে। সারা রাত হরিনাম শুনবে, সকালে গিয়ে এই শাশুড়ির সঙ্গে ঝগড়া বাঁধবে। বুঝে নেওয়া গেল? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে চলুন শিবাসের মৃত পুত্রকে ফিরিয়ে দিয়ে দুই ভাই নাচতে নাচতে যাচ্ছে। কেমন শোভা নাচিয়া না চিয়া চলে গৌরার নিতা। নাচিয়া নাচিয়া চলে গৌর আর নিতাই নিতাই। ভাবে প্রেমী মগ্ন হয়ে চলে দুনু ভাই। নাচিয়া নাচিয়া চলে গৌরার নিতা। নাচিয়া নাচিয়া চলে গৌর আর নিতাই গৌর আর নিতাই গৌর আর নিতাই। দাদা এখনো কতটা? এসে গেছি ভাই, ওই তো সামনে। কিছু মনে করবেন না, আপনাদের এদিক থেকে কেউ তারকেশ্বর যান জল ঢালতে? হাত তুলুন তো দেখি কারা কারা যান। বাহ, অনেক লোক যায়। এইবার বলি, যারা তারকেশ্বর যায় তারা কিন্তু শুরু থেকে মিথ্যে কথা বলতে শুরু করে। হ্যাঁ, আমি প্রমাণ করে দিচ্ছি। দেখুন, শেওড়াফুলি গঙ্গা নিমাই তীর্থের ঘাট, ওখান থেকে বাঁকে জলটা তুললো। আমি প্রথম জীবনে 14 বছর গেছিলাম। আর এখন তো তারকেশ্বর এলাকায় গান করতে গেলেই জল ঢেলে দিয়ে চলে আসে। তারকেশ্বরের লোকই বসে আছে। তা যাই হোক, যখন থেকে, এই সত্যি বলবে, যখন থেকে কাঁধে বাঁকটা তোলে তখন থেকে মিথ্যে কথা বলে না। শালা বাবাকে জল দিতে যাচ্ছে, মিথ্যে বলতে বলতে যাচ্ছে। কি মিথ্যে বলে জানো? ওই দেখা যায় বাবা চূড়া, ওই দেখা যায় বাবা চূড়া। তুমি বলো আজকে বিকেল 4টায় জল তুলেছে, মানে কালকে সকাল 7টায় গিয়ে পৌঁছাবে তারকেশ্বর। ও চূড়া দেখতে পাচ্ছে এখান থেকে। সত্যি? তাহলে মনে জোর বাড়ানো, মনের জোর বাড়ানো। নিত্যানন্দ প্রভু তেমনি আজকেও বুঝিয়ে দিয়েছে। প্রভু এই যে ভালো করে তাকিয়ে দেখো, ওই দেখো। কোথায় গো? কিছু দেখতে পাওনি? কোথায়? ওই দেখা যায় প্রভু, ওই দেখা যায়, ওই দেখা যায় প্রভু, ওই দেখা যায়। জয় জগন্নাথ নীলাচল, ওই দেখা যায়। জয় জগন্নাথ নীলাচল, ওই দেখা যায়।
জগন্নাথ লীলা চলোই দেখা যায়। ওই দেখা যায় প্রভু, ওই দেখা যায়। ওই দেখা যায় প্রভু, ওই দেখা যায়। দেখবেন লোহার চুম্বক যত কাছাকাছি হয় কি হয়? আকর্ষণ বাড়ে না? লোহা চুম্বক কাছাকাছি হলে আকর্ষণ বাড়ে। কিরকম? যেমন ধবলিরে টানে রাখা, ধবলিও টানে, পিরিতির নাম বাঁধনডুরি, বাঁধা প্রাণে প্রাণে, বাধা প্রাণে প্রাণে। মহাপ্রভু দুই হাত তুলে ছুটতে শুরু করলেন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুবে। জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ও মায়েরা, তোমাদের মতো এক বুড়িমা পথের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোমটার আড়াল থেকে দেখছে। এই হাসলে হবে না, আগেকার দিনের বিধান ছিল নাভি মাপ করে ঘোমটা দিতে হবে। এখনো এই প্রচলনটা ব্রজে আছে, ব্রজে বৃন্দাবনে একদম এই পর্যন্ত ঘোমটা দেয় ব্রজবাসীরা। এটার নাম ছিল কুল ঘোমটা, কুলের প্রথা। তারপরে এসেছিল এই জায়গায় না দিলে নয় মান ঘোমটা। আর এখনের কথা কিছু না বলাই ভালো। না না বলুন না, এখন একবারে খোপার নিচে সেফটিকিন ঘোমটা। নিতাই গৌর হরি বল। যে দেশেতে এলো গোড়া বদলে গেল সেসব ধারা, ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায়রে কলির হবে কি? বলবো কি হবে কলিযুগে? না বলাই ভালো, গায়ে বাঁধবে। শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, অশ্বমের যাগ যজ্ঞ না হইবে পূর্ণ, অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, জাতি ভেদ থাকিবে না, হবে এক বর্ণ, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে, পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, 10 বৎসরের কন্যা গর্ভবতী হবে, মহাকলি গতে ঘোর, কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব, বৃহৎ প্রমাণ, ভয়ে কেউ না যাইবে, বেগুন গাছের কাছে, আকশিতে তুলিবে বেগুন, সব গাছে গাছে, ব্যাঘ্রেতে পশিবে ছা, মহিষে মুষি, তেলি মেয়ে রাজকন্যা, মালি যে প্রেমী, শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে এক বর্ণ, হইবে যম, উদয় দ্বাদশ রবি, হইবে গগনে, গৃহদাহ হবে সবার, রবির কিরণে, জলে জলময় আবার, হবে ত্রিভুবন, পূর্ব মতো বটপত্রে ভাসবে নারায়ণ, সেই মতো সত্য যুগ, করিবেন সৃজন, কলির কর্চা তুলসী দাসের তুলসী দাসের লিখন, খরচা তুলসী দাসের লেখা। কলির করচা তুলসী দাসের লিখন। বুড়িমা তুমি কাঁদছো কেন? তোদের মতো যদি দুটো ছেলে আমার থাকতো। আমরা দু ভাই আজ থেকে তোমার কাছেই থাকবো। প্রমাণ দিতে হবে। কি প্রমাণ চাও মা বলো? তোরা দু ভাই আমার কোলে এসে বস। ছুটে গিয়ে নিতাই গৌর দুই ভাই বুড়িমার কোলে বসলো। কে ওই বুড়িমা? যিনি পূর্ণমাসী যোগ মায়া। কেমন শোভা! মায়ের কোলে বসলো গিয়ে গৌর নিতাই। আজ মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই নিতাই। ও মায়েরা, এতক্ষণ কিছু চাইনি, এবার ট্যাক্স দিতে লাগবে। হ্যাঁ, এবার ট্যাক্স দিতে হবে। ট্যাক্সটা কি জানো? 1000 বার হরিধ্বনি দিলে যে ফল, একবার উলুধ্বনি দিলে সেই ফল। 1000 বার উলুধ্বনি দিলে যেই ফল, একবার শঙ্কর ধ্বনিতে সেই ফল। এটা কে বলছে?
ব্রহ্ম বৈবর্ত পুরাণে ব্রহ্মা বলছে বেদবতীকে, এই উলু সৃষ্টি হচ্ছে বেদবতী থেকে। উ আর লু রাধা কৃষ্ণ, তুমি নাম বললেও যা হবে, উলু দিলেও তাই হবে। কেমন? মায়ের কোলে বসলো গৌড় নেতা, মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই নিতাই। উলুধ্বনি জয় রাধে জয় রাধে। ও মায়েরা, যারা দেননি একবার হাতটা তুলুন তো দেখেনি। বাহ, দিতে পারো না? তাহলে তোমাদের জন্য অন্য ব্যবস্থা আছে। এবার উলুধ্বনি সবে জয়ধ্বনি, হরি 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 বল। হরি হরি যায়। মায়ের কোলে বসল গৌড় নিতা, আজ মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই, গৌর আর নিতাই, গৌর আর নিতাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুড়িমার কোলে নিতাই গৌর যেই না বসলো, সামনেই মোটে একটা পিপুল গাছ। পুরীতে যারা গেছেন নিশ্চয়ই দেখেছেন পিপুল বৃক্ষ। ওই পিপুল বৃক্ষের তলায় একটা সমাধি মন্দির, যে মন্দিরের গায়ে আজও লেখা আছে বন্ধু রূপে জগন্নাথ। এ বানানো কোনো ঘটনা নয়, একদম বাস্তব সত্য গাইব। বুঝে নেওয়া গেল? ওই সমাধি দেখেই মহাপ্রভু চিৎকার করে কেঁদে উঠল। কেন? ভক্তের লাগিয়া গোড়া করিল কন্দ, বাসু ঘোষ মাগে রাঙা চরণ বন্দ, বাসু ঘোষ লাগে রাঙা চরণ বন্দ। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ একবার হলো, বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো। বদন ভরে হরি বল। হে দণ্ড বাহু তুলে হরি এইবার বলো। লীলা প্রকাশ হলো, দণ্ড বাহু তুলে এইবার লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে আবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এইবার চলুন খুব তাড়াতাড়ি যাব মধুময় শ্রীধাম। কোথায়? বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি বাংলা গাইব না হিন্দি গাইব? সবাই গাইবেন নাকি? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত ভাবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘা বংশীবন দ্বাদশ কানন, কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দন নন্দন। ঘাট বংশীবন দ্বাদশ কানন,
তাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দ। সুনন্দ যশোদা জয় জয় গোপগণ, সখা জয় ধেনু বৎসগণ। ভগবতী রামাদি সখা জয় ধেনু বৎসগণ। ও মায়েরা, এবার তো এই হাত নিচু করে আর তালি দেওয়া যাবে না, কারণ এবার জয় দিতে হবে। কিভাবে জয় দেবেন? জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 জয়। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝি, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় দ্বিজ পদ্ম জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পদ্মী জয় না কন্যাগণ, ভক্তি বাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। শ্রীরাজ মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জলরস সর্বরসার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজন্ম বাদ পদ্ম করিয়া সরণ, এই জন্য বাপাদে পদ্ম করিয়া শরণ। এই যে পদাবলীটি শোনালাম আপনাদের মেদিনীপুরের ছেলেরই লেখা। কোথায় বাড়ি? ধারেন্দা, ধারেন্দা, পশ্চিম মেদিনীপুর। ধারেন্দা। ছেলেটার নাম, বাবার নাম কৃষ্ণ মণ্ডল, মায়ের নাম দুরিপা। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে নাম হয়েছিল দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন নিতাই গৌরে হরি বল। বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজছে রাধা রাম। শেষে একটা দুটো হিন্দি নয় গেয়ে দেবো, চলুন লীলায় চলে যাই। রাত্রি করে লাভ নেই, কারণ সমস্ত ভক্তের আবার এত ভক্তের প্রসাদের ব্যবস্থা, বাপরে। তবে ধন্যবাদ জানাই আমার কমিটির ভাইগুলোকে। বলছে আমরা 7-8টা গ্রাম গোটা ভিক্ষা করে এনে এই অনুষ্ঠানটা করছি। যাই হোক, সবাই আশীর্বাদ করুন, ওদের হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। কোটি কোটি টাকা আপনার থাকতে পারে, কিন্তু আপনি ইচ্ছা করলেই এই অনুষ্ঠান করতে পারবেন না, বিশেষ করে হরিনাম করাতে পারবেন না। পারবে? ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। ভগবানের ইচ্ছা না হলে আপনি কোনোদিন করাতে পারবেন না। শুধু ভগবানের ইচ্ছা হওয়া নয়, আপনার টাকা থাকতে পারে, টাকাটা আপনি কিভাবে রোজগার করেছেন সেটাকে ভগবান দেখবে। যদি সৎ পথের পয়সা হয় তাহলে ভগবানের সেবায় লাগবে, আর না হলে কাউকে অসুস্থ করে ওটা নার্সিং হোমে দেওয়া করা নেবে না ভগবান। তুমি দিতে চাইলেও নেবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ও গৌর। তাহলে শোন, ওই সমাধির কথাই বলি। ছেলেটার বাবা ছিল সনাতন দাস, মাতা ছিলেন পদ্মাবতী, ভিক্ষাই ছিল একমাত্র জীবিকা। সেদিন ছিল দ্বাদশী তিথি। ছেলেটার তখন বয়স 4 বছর, মাধব নাম। বাবা কি করে সংসার চালাতো জানিস গৌর? কি করে মা? শুনতে বলি, ভিক্ষা মেগে খায়ো সদা,
খায় পায় সদা। তারা কৃষ্ণ নাম জপে এতে কই আনন্দের মাঝে কিছু দুঃখ থাকে, এতে কই আনন্দ মাঝে কিছু দুঃখ